পথভ্রষ্ট করার জন্য মুসলমানদেরকে চেষ্টা করেছে। 4 নম্বর যে পয়েন্টটি, মানে তারা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মুসলমানদের মধ্যে জোর করে যে পয়েন্টগুলো ঢুকিয়ে দিয়েছে, তার মধ্যে 4 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হলো এই যে মুসলমানদের মাঝে সবচেয়ে ইসলামের মৌলিক এবং অত্যন্ত সংরক্ষিত একটি দিক ছিল মুসলিম নারী সমাজ। ইসলাম সত্যিকার অর্থে ইসলামের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত যাকে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে, মুসলিমরা সক্ষম হয়েছে। তারা তাদের ঘরের মধ্যে প্রবেশ করার পর প্রশান্তি পেত। লিতাসকুনু ইলাইহা, কোরআন বলেছে যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে মানসিক প্রশান্তি লাভ করতে পারো, এই প্রশান্তিটুকু পেত। আর ওই আল্লাহর দুশমন শয়তানের দোসররা যখন তাদের ঘরের মধ্যে যায়, দেখে যে তাদের ঘরের মধ্যে গিয়ে দেখে যে আরেকজনের সাথে বউ বসে আছে, গল্প করছে, নিজের বউ আরেকজনের সাথে গল্প করছে, বলছে তুমি পরে আসো, একটু আমরা আমাদের কাজটা একটু শেষ করে নিই। নাউযুবিল্লাহ। পরে তারা মনে করেছে যে মুসলিম সমাজের মধ্যে যদি এটা ঢুকানো যায়, মুসলিম নারীদেরকে যদি এইভাবে বের করা যায়, বলে একদিকে মুসলিম নারীদেরকে সকল নারী স্বাধীনতার নাম দিয়ে, কোথা থেকে স্বাধীন করলেন আপনি তাদের? স্বাধীন হতো পরাধীন ব্যক্তিকে স্বাধীন করা হয়। কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হতে হবে মুসলমানদের কাছে। একজন পরাধীন ব্যক্তি শুধু স্বাধীন হতে পারে। কোথা থেকে আপনি তাকে স্বাধীন করলেন? আপনি তাকে স্বাধীন করলেন, তার অধিকার থেকে তাকে মুক্ত করে দিলেন। শেষ পর্যন্ত আপনার ইতিহাস সাক্ষী। ঠিক যেমনি ভাবে তাদের নারীরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণের শিকার হচ্ছে, ঠিক মুসলিম নারীরাও এই পর্যায়ে পৌঁছে যাওয়ার একটা অবস্থা তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে নারী স্বাধীনতার নাম দিয়ে। সর্বপ্রথম আরব বিশ্বে মোহাম্মদ আমিন, কাসিম আমিন, তহা ওসমান, এরাই এই কাজগুলো সর্বপ্রথম আঞ্জাম দেয় আরব বিশ্বের মধ্যে নারী স্বাধীনতার নাম দিয়ে। নারী স্বাধীনতার পাশাপাশি আরেকটা গ্রুপ তৈরি করা দরকার, যারা এর জন্য চিল্লাচিল্লি করবে, খুব সাদা ভাষায় বলতে গেলে এর জন্য আওয়াজ করবে, কারণ স্লোগান না হলে তো চলে না। বুঝতে পেরেছেন কিনা? এই স্লোগান দেওয়ার জন্য একদল লোককে আরব বিশ্বে এবং মুসলিম বিশ্বে তৈরি করা হলো। এরা হলো নারীবাদী। আরে ব্যাপার কি নারীবাদী? আবার কি জিনিস? ফেমিনিজমের কথা বলা হচ্ছে। এরা নারীদের ব্যাপারে মনে করে থাকে যে মাশাআল্লাহ, মানে নারীদেরকে যত কাজে লাগানো যায়। আপনি যদি শুধু বাংলাদেশের কথা বলেন, এই বাংলাদেশে কত পুরুষ বেকার আছে। নারীদেরকে কাজে লাগানোর দরকার হতো তখন, যদি পুরুষ সব কাজ লেগে গিয়েছে, এখন কাজের মানে প্রয়োজন আছে, শ্রমিক নেই আমার, তাহলে হয়তো আপনার প্রয়োজন হতো। এটা যুক্তিক, লজিক, যুক্তি এটাকে সাপোর্ট করবে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আর আপনি বলতেছেন নারীদেরকে আপনি কাজে লাগাচ্ছেন। মানে অফিসে যদি 2 চেয়ারের মাঝখানে একটা নারী থাকে না, অফিসটা কেমন অন্যরকম ভাব আর কি। এমনকি সোকল্ড ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশন মধ্যেও মানে ঢুকার পরে দেখা যায় যে সামনে লেখা আছে ইসলামিক কি জানি, নাম বললাম না আমি আপনাদেরকে, যেহেতু মানে বিষয়টি, কিন্তু ভিতরে ঢুকার পরে এটাই আপনাদের ইসলাম, এটাই আপনাদের ইসলাম। ইসলামের সূরত হচ্ছে এইভাবে আমাদের নারীদেরকে 2টি গ্রুপ তৈরি করা হয়েছে। একটি হচ্ছে নারীবাদী গ্রুপ, আরেকটি হচ্ছে নারীদেরকে নারী স্বাধীনতার নাম নিয়ে নারীদেরকে বের করে দেওয়া হয়েছে। ফলে এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য এক বিশাল গবেষণা করা হয় তাকে পশ্চিমা বিশ্বে, এবং সেই গবেষণায় আমাদের মুসলমানদেরকে, আমরা কাফেরদেরকে বিভক্ত করতে পারি নাই, কাফেরদেরকে নিয়ে আমাদের কোনো গবেষণা হয়েছে এ পর্যন্ত ডক্টর মুজিবুল ভাই জানলে আমি বলবেন, আমার জানা নেই। কাফেরদেরকে কিভাবে মুসলমান বানানো যায়, অথবা কাফেরদের মধ্যে কিভাবে তাদেরকে ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই ব্যাপারে মুসলিম উম্মার কোনো স্কলার অথবা কোনো অর্গানাইজেশন কোনো গবেষণা করেছে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা সেটা আপনারা আমাকে বলে বলবেন। কিন্তু এই নিয়ে গবেষণা হয়েছে। গবেষণা হওয়ার পর মুসলমানদেরকে 4 ভাগে বিভক্ত করেছে। মাশাআল্লাহ, তারা বুঝতে পেরেছে পুরা মুসলিম উম্মার সমস্ত অবস্থানকে তারা মানে সত্যিকার ভাবে অবজার্ভ করে বুঝতে পেরেছে যে এরা কোন প্রকারের মুসলিম, কাদের সাথে কি ধরনের ট্রিটমেন্ট লাগবে, কাদের জন্য কি ব্যবস্থা নিতে